এখানে সকলকেই আজকে নমস্কার। যারা পরীক্ষার কম্পিটিশন WBCS পরীক্ষার জন্য আমরা এগ্রিকালচার অপশনাল এখানে পড়তে এসেছি। আজকে 1 ফেব্রুয়ারি, দেখতে দেখতে 1 মাস কেটে গেল এবং সব থেকে আজকে যে দিনটা 1 ফেব্রুয়ারি সেটা হচ্ছে আজকে বাজেট ঘোষণা হয়েছে। সেই হিসেবে এবং তার সাথে সাথে আজকে কিন্তু অন্য একটা জিনিস হয়েছে যেটা 2016 সালে হয়েছিল। আজকে কিন্তু শেয়ার মার্কেট শনিবার হওয়া সত্ত্বেও শেয়ার মার্কেট কিন্তু খোলা ছিল, কারণ বাজেটের দিন শেয়ার মার্কেট আজকে শনিবার সাধারণত শেয়ার মার্কেট বন্ধ থাকে, কিন্তু লাস্ট অরুণ জেটলির সময় 2016 সালে সেই দিনও শনিবার ছিল, সেদিনও শেয়ার মার্কেট খোলা হয়েছিল। কারণ বাজেটের ঘোষণার সময় অনেক রকম চেঞ্জ বা এই ধরনের জিনিসগুলো হয়। তো এবং আজকেও সেই শনিবার সেইখানেও শেয়ার মার্কেট কিন্তু খোলা ছিল, যেটা হচ্ছে গিয়ে একটা রেকর্ড ব্রেক হয়েছে আর কি। তো সেই হিসেবে আজকের দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন সকল ভারতবাসীর ক্ষেত্রে। আর আজকে আমরা এগ্রিকালচার অপশনাল পড়তে এসেছি। তো এই এগ্রিকালচার অপশনাল পড়তে আমরা আগে আগাছা সম্পর্কে পড়েছিলাম, আজকে এই আগাছার ট্রিটমেন্ট সম্পর্কে পড়ছি, যে কিভাবে আগাছাগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তো প্রথম ক্ষেত্রে হচ্ছে গিয়ে যখন কোনো বীজ রোপণ করছি তার আগে, অর্থাৎ প্রি মেথড আর কি, তো প্রি মেথড আর কি। তো অর্থাৎ বীজ বোনার আগে যাতে আর কি মাটিতে জমিতে যদি কোনো আগাছা আগে থেকেই যদি তার বীজ বা কিছু থেকে থাকে তো সেইগুলোকেই যাতে আগে দমন করা যায়, তো সেইটা আর কি জেনেছি। তারপরে হচ্ছে গিয়ে বললাম যে হচ্ছে কেমিক্যাল মেথড, সেটা 3 ভাবে করা যায় আর কি, 2 ভাবে করা যায়। একটা হচ্ছে কেমিক্যাল মেথড আর একটা হচ্ছে বায়োলজিক্যাল মেথড। তো কেমিক্যাল তারপরে বীজ বোনার পরে স্পেসিফিক আগাছা আর কি যাতে দমন করা যায়, তো কিভাবে দমন করা যায় সেগুলো সম্পর্কে জানলাম। তারপরে আমরা বোরো ধান চাষের জন্য ধান চাষের ক্ষেত্রে হচ্ছে GSBL অর্থাৎ ঘাস জাতীয় সোলামেনাসি, আর হচ্ছে ব্রডলিফ সেজেস আর ব্রডলিফ, আর তাছাড়া আর একটা হয় ধানের ক্ষেত্রে, সেটা হচ্ছে শ্যাওলা জাতীয়। তো এই 4 ধরনের আগাছা যদি হয়, সেই আগাছাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কি কি লাগে আর কি, সেইগুলো আমরা সম্পর্কে জেনেছি। তারপরে আমরা হচ্ছে গিয়ে বোরো ধানের চাষ কিভাবে হয় সেটা আমরা জানলাম। এর সাথে সাথে কেন বোরো ধানটা অন্য ধানের তুলনায়, ঠিক আছে, কেন বেশি হয় সেটা সম্পর্কে কিন্তু আমরা জানলাম। তো এইটার চাষ এটার জন্য বেশি হয়, তার কারণ হচ্ছে যেহেতু এটা শীতকালীন আর কি, সেই শীতকালের অগ্রহায়ণ মাসে, যেহেতু কার্তিক অগ্রহায়ণ মাসে রোপণ করা হচ্ছে, তো এই কারণে যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে জলবায়ুর যে তারতম্য সেটা কিন্তু খুব কম হয়। তার সাথে সাথে হচ্ছে গিয়ে সেই সময় প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি এই ধরনের জিনিসগুলো কিন্তু কম হয় এই কারণে। তার সাথে সাথে হচ্ছে গিয়ে আর্দ্রতা, বাতাসের আর্দ্রতাটাও নিয়ন্ত্রণে থাকে, তো কম থাকে, নিয়ন্ত্রণে না, কম থাকে। এই কারণে হচ্ছে গিয়ে ধান চাষটা বেশি হচ্ছে, এবং তার সাথে সাথে হচ্ছে গিয়ে পেস্টিসাইড যেগুলো হচ্ছে সেগুলো বাড়তে পারে না বা তাদের বংশবৃদ্ধির জন্য উপকূল আবহাওয়া থাকে না, এই কারণের জন্য এই ধানের চাষটা আর কি বেশি হয়। এর সাথে সাথে আমরা জানলাম হচ্ছে গিয়ে যে ধান গাছের আর কি বোরো ধান কিভাবে চাষ করতে হয়, সেটা বীজতলা কিভাবে আমরা তৈরি করব, বীজ শোধন কিভাবে তৈরি করব, তার জন্য কি কি সার প্রয়োজন, সারটা কিভাবে দেব। চাপান সার প্রথমে আমরা কিন্তু নাইট্রোজেনটা আমরা পুরোপুরি দিয়ে দিচ্ছি না, কেন দিচ্ছি না সেটা সম্পর্কে আমরা জানলাম। এরপরে সারটা আমরা কিভাবে দিচ্ছি, প্রথম স্টেজে আমরা হচ্ছে গিয়ে নাইট্রোজেনটা 1/4 দিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে পটাশিয়ামটা পুরোপুরি দিচ্ছি, এবং ফসফরাসটাও আমরা পুরোটা দিচ্ছি। কেন ফসফরাস এবং পটাশিয়ামের উপকারিতা সেটা আমরা সম্পর্কে জানলাম। তারপরে সেকেন্ড চাপান সারটা কিন্তু আমরা যখন ওই পাশকাঠি ছাড়ছে তখন কিন্তু আমরা ওই 1/2 নাইট্রোজেন দিচ্ছি, এবং তারপরে যখন আমাদের শীষমুকুল আসছে তখন আমরা বাকি, অর্থাৎ 42 দিন পরে, মোটামুটি ভাবে 42 দিন পরে আমরা কিন্তু বাকি 1/4 নাইট্রোজেনটা দিচ্ছি। এরপরে আমরা ধান গাছের জীবনচক্র সম্পর্কে জানলাম। জীবনচক্রটাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অঙ্গজ পর্ব আর একটা হচ্ছে জনন পর্ব। তো অঙ্গজ জনন পর্বের মধ্যে ভাগ আছে হচ্ছে গিয়ে, প্রথমেই হচ্ছে গিয়ে চারা, তারপরে রোপণ, তারপরে পাশকাঠি ছাড়া, এই পর্যন্ত। এবং জনন পর্বে আমরা শীষমুকুল, মধ্য পর্ব বৃদ্ধি, শীষ বার হওয়া, নানা পুষ্টি, এইভাবে আমরা
জানতে পেরেছি। এবং তার সাথে সাথে স্যার যেটা মনে করিয়ে দিল আবারও, আমাদের 15 তারিখে এক্সাম আছে এবং ওই 15 তারিখে সবাইকে উপস্থিত হতে হবে এবং সেখানে 50% নাম্বার পেতে হবে। তো এটা যেন সবার মাথায় থাকে, আমাদের পড়াশোনাটা যেন সেইভাবেই হয়। আমরা যেভাবে ব্যাচে আজকে সবাই আছি, আমরা যেন তারপর থেকেও সবাই যেন কন্টিনিউ করতে পারি। এটা যেন আমাদের সবার যেন এই শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবং সকলে কেউ কেউ এখান থেকে বাড়ি ফিরে যাবে, অনেক দূরে যাত্রা করবে, তো তাদের যাত্রা শুভ হোক এই কামনা।